আজই আমার লাস্ট ডেট লাঙ্কাউইতে, তাই কেবল কারটা লাস্ট একবার ট্রাই নেব। এই টি শার্টটা পরে যেদিন যেখানে গেছি বৃষ্টি পাইনি, তাই এই টি শার্টটাই পরেছি। দেখা যাক এবার লাকে কী হয়। ট্যাক্সি গ্র্যাব কল করেছি, এসে গেছে, দাঁড়িয়ে আছে। হাই, কিংসুক দাস। Yeah. Single, I'm alone. মালয়েশিয়াতে মোস্টলি জাপানিজ আর কোরিয়ান গাড়ি চলে, কিছু চাইনিজ গাড়িও আছে, কিন্তু এটা মালয়েশিয়ান মেক কার একটা, এটার নাম প্রোটন। যাচ্ছি তো কেবল কার দেখতে, কিন্তু পারবো কিনা জানি না। আকাশের যে অবস্থা, খুব মেঘও হয়ে গেছে, দেখুন কিরম বাইরেটা। ট্যাক্সি এসে আমাকে এখানে নামালো। এটাই দেখা যাচ্ছে সামনে ট্যাক্সি স্টেশন এই কেবল কারের। এখান থেকে হাঁটতে হবে আমাকে, লেখা আছে ওয়েলকাম লাঙ্কাউই কেবল কার। এখন পর্যন্ত হালকা রোদ আছে, হালকা মেঘও আছে, হয়তো রোপওয়ে করে ওপরে কোথাও নিয়ে যাবে। ওপরে কিন্তু সাংঘাতিক মেঘ। দেখি কাউন্টারে গেলে বুঝতে পারবো কী অবস্থা। ঢুকতে কিছু এরকম দোকানপাট আছে সুভেনির আইটেমের, কিছু এরকম ফানি বাস আছে, ক্যারি করে নিয়ে যাচ্ছে গেস্টদের। এখানে ফাইন ডাইনিং রেস্টুরেন্টও দেখতে পাচ্ছি। ঢুকতেই একটা সুন্দর ওয়াটার বডি আছে, সেখানে প্রচুর মাছ ঘুরে বেড়াচ্ছে। পাহাড়ের ওপরে কিন্তু খুব মেঘ, বৃষ্টিও হচ্ছে বলে মনে হয়। অনেক কিছু কেনাকাটার দোকান, সোভেনির আইটেম ভর্তি। মেয়েরা সঙ্গে এলে মাথা খারাপ করে দেবে। এই সামনে দেখা যাচ্ছে টিকিট কাউন্টার। ব্যাড ওয়েদারের জন্য স্কাই ব্রিজ তো বন্ধই রয়েছে, ওটা খোলার কোনো চান্স নেই। ওপরে খুব বৃষ্টি হচ্ছে, তাই জন্য কেবল কার থেকে যদি আমি নামি ভিজে যাব। কেবল কার থেকে নামতে পারবো না, শুধু জাস্ট কেবল কার করে ওপরে যাওয়া খুব একটা ইউজলেস, কোনো পয়েন্ট নেই। কারণ এর আগে আমি বহুবার কেবল কার চড়েছি পৃথিবীর বিভিন্ন জায়গায়, তাই কেবল কারটা এবার আর চড়ছি না। বাই দ্য ওয়ে, কেবল কারের টিকিট হচ্ছে 85 রিঙ্গিত এইখান থেকে ওপর পর্যন্ত। সেখান থেকে স্কাই ব্রিজ যেতে গেলে আরেকটা কেবল কার নিতে হয়, তার কিন্তু টিকিটের রেট আলাদা। ফরেনারদের জন্য 85 রিঙ্গিত, যদি মালয়েশিয়ান হয় 65 রিঙ্গিত, আর যদি কম্বো নেওয়া হয় মানে স্কাই ব্রিজ সমেত, তবে হচ্ছে 89 রিঙ্গিত ফরেনারদের, আর 68 রিঙ্গিত হচ্ছে মালয়েশিয়ানদের। এখানে লকারের ব্যবস্থা রয়েছে, ছোট লকার 15 রিঙ্গিত, বড় লকার 25 রিঙ্গিত। রিঙ্গিত থেকে ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করতে গেলে একে সিম্পলি 20 দিয়ে মাল্টিপ্লাই করে দেবেন। তবে অনেক রকমের আছে, একটা স্ট্যান্ডার্ড গন্ডোলা, একটা হচ্ছে গ্লাস বটম গন্ডোলা, যে পুরোটাই গ্লাসের, নিচটাও গ্লাসের, প্রাইভেট গন্ডোলা, ভিআইপি গন্ডোলা, আর 360 গন্ডোলা। 360 গন্ডোলা পুরোটাই কাঁচের, নিচটাও কাঁচের, খালি সাইডে একটা ফ্রেম দেওয়া আছে। যদি গ্লাস বটম গন্ডোলা বা 360 গন্ডোলা বা ভিআইপি গন্ডোলায় যাওয়া হয়, তবে আলাদা একটা এক্সপ্রেস লেন আছে, আপনাকে কিন্তু দাঁড়াতে হবে। কারেন্ট ওয়েদার কন্ডিশন হেভি ফগি অ্যান্ড ক্লাউডি। এখানে একটা 6D অ্যানিমেশন মুভি চলছে, তারও টিকিট কাউন্টার রয়েছে, সেটাও দেখা যেতে পারে। স্কাইরেক্স, স্কাইডোম আর 3D আর্ট মিউজিয়াম ওই দিকে। এখানে রেস্টুরেন্টের ওপরে দেখছি রুমও আছে, হয়তো রুমে থাকার ব্যবস্থাও রয়েছে। ঢুকে পড়লাম একটা সোভেনির শপে। অনেক রকমের সোভেনির আছে, দামটা কিন্তু একটু হায়ার সাইডই মনে হচ্ছে। সামনে দেখা যাচ্ছে স্কাইডোম। স্কাই ক্যাবের এই বেস স্টেশনটা ম্যাচিনক্যাং মাউন্টেনের ফুটহিলে অবস্থিত। এখান থেকে ভিজিটারদের নিয়ে যাওয়া হয় ম্যাচিনক্যাং মাউন্টেনের একদম টপে। বেস স্টেশন থেকে 1700 মিটার এই গন্ডোলায় চড়ে পাড়ি দিতে হয় মিডল স্টেশনে। সি লেভেল থেকে প্রায় 650 মিটার ওপরে অবস্থিত এই মিডল স্টেশনটা। এখানে ভিজিটাররা নামার পর এখান থেকে হেঁটে হেঁটে যেতে হয় ভিউইং প্ল্যাটফর্মের দিকে। ভিউইং প্ল্যাটফর্ম থেকে এই লাঙ্কাউই আইল্যান্ডটা পুরোটা খুব সুন্দরভাবে দেখা যায়। মিডল স্টেশন থেকে রয়েছে স্টপ স্টেশনে যাওয়ার ব্যবস্থা। এটা কিন্তু প্রায় 708 মিটার সমুদ্রপৃষ্ঠ থেকে ওপরে অবস্থিত। এখান থেকে 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ পাওয়া যায় লাঙ্কাউই আইল্যান্ডের, আর সাদার্ন থাইল্যান্ডও এখান থেকে দেখা যায় খুব সুন্দর।
এক একটা কেবল কার বা গন্ডোলা 6 জন লোককে নিতে পারে এবং 480 কিলো পর্যন্ত ওজন বহন করতে পারে। এখানে মোট 53টা গন্ডোলা রয়েছে। 15 মিনিট সময় লাগে নিচ থেকে ওপর পর্যন্ত যেতে। রং বেরঙের কেবল কার, কোনোটা হলুদ, কোনোটা লাল, কোনোটা সবুজ। দেখুন এই গন্ডোলাটা কিন্তু পুরো গ্লাসের, চারদিকেই গ্লাস আছে, গ্লাস বটম, নিচটাও কাঁচের। পাহাড়ের টপে কিন্তু এখনও যথেষ্ট মেঘ দেখা যাচ্ছে, মনে হচ্ছে এখনও বোধহয় বৃষ্টি হচ্ছে ওখানে। আমি আরেকবার চেষ্টা করব কিছুক্ষণ পর, যদি বৃষ্টি কমে। থাকার ব্যবস্থাও রয়েছে এখানে, ওরিয়েন্টাল ভিলেজ বুটিক হোটেল। ভাড়া এরকম, ফার্স্ট ফ্লোর 60 রিঙ্গিত, থার্ড ফ্লোর 80 রিঙ্গিত, ফোর্থ ফ্লোর 100 রিঙ্গিত। ফোর্থ ফ্লোর থেকে ভিউটা বেটার পাওয়া যায়, তাই জন্য ভাড়াটাও বেশি। একটা টার্কিশ অ্যান্ড অ্যারাবিক কুজিনের দোকান দেখা যাচ্ছে। এটাও একটা লায়লা কেবাব হাউস। ছাদের উপরে একটা বাদুড়কো দেখা যাচ্ছে বসে রয়েছে। লাঙ্কাউইতে কিন্তু অনেক অ্যারাবিক কুজিনের দোকান আছে। আমার মনে হয় মিডল ইস্টের অনেক ইনভেস্টমেন্ট লাঙ্কাউইতে আছে। সেই সুন্দর দেখতে বাসটা ট্যুরিস্টদের নিয়ে আবার ফিরে আসছে মেন গেটের দিকে। এটিভি রাইডও এখানে রয়েছে, টিকিটের দাম দেওয়া রয়েছে 30 মিনিট 80 রিঙ্গিত। এখানকার বাদুড়গুলো কিন্তু ভারী সুন্দর, বডিটা ব্ল্যাক, ফেসটাও ব্ল্যাক, মাঝখানে একটু হোয়াইট। কাজ করলো না ট্রিকটা। এই টি শার্টটা আমি যেদিন যেদিন পরে বেরিয়েছি, আমি বৃষ্টি পাইনি কোনোদিনও। আজকে ভাবলাম হয়তো পাবো না এটা পরে বেরোলে, কিন্তু সেটা মিলল না, বৃষ্টি পেলাম এবং কেবল কারটা আমার চড়া হলো না। লাঙ্কাওয়াইতে থার্ড ডেটা কিন্তু আমার খুব একটা ভালো গেল না। চেষ্টা করেছিলাম কেবল কারে যাবার, কিন্তু সাকসেসফুল হয়নি, কেন ওখানে বৃষ্টি পড়ছিল সেটা দেখিয়েছি আপনাদের। এখন ফিরে এসেছি হোটেলে। আগামীকাল দুপুরবেলা 3টের সময় আমার ফ্লাইট লাঙ্কাওয়াই থেকে কুয়ালালামপুর, আর রাত্রিবেলায় আমি কুয়ালালামপুর থেকে কলকাতায় ফিরে যাব। এর সঙ্গেই শেষ করছি আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আগামী দিনের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। ভালো থাকবেন।